এখন বিএনপির পাশে কেউ নেই, ছাত্র জনতা নেই, এরপর জামাত শিবির জোটবদ্ধ ছিল তারাও নেই, অন্যান্য যে ছোটোখাটো যে দলগুলো আছে তারাও বিএনপির পাশে আসতে চায় না, যার ফলে আগামী যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে বিএনপি পুরোপুরি একা এবং বিএনপির ক্ষমতায় আসাটা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। 5ই আগস্টের পর বিএনপি হয়তো ভেবেছিল যে তারাই সরকার গঠন করবে, কারণ ছাত্র জনতা হয়তো তাদের পক্ষে আছে, আপামর জনতা। কিন্তু 5ই আগস্টের পর থেকে তারা যে কাণ্ডগুলো করতেছে, যার ফলে তাদের নেতৃত্ব এখন প্রায় অবিকশিত। জনগণ এখন বুঝতে যাচ্ছে যে এটা পুরোপুরি একটা ধান্দাবাজ একটা দল, এটা আওয়ামী লীগের নিকৃষ্ট। গতকাল কুয়েটে যে ছাত্রদের যে হামলা চালিয়েছে ছাত্রদল, পুরোপুরি সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি করেছে এবং ছাত্রদলের যে ভাবমূর্তি যে কতটুকু কী পরিমাণ যে ঘৃণ্যতা সৃষ্টি করছে এই জাতি, সেটা যদি ওরা যে বুঝতো। এর আগেও কিন্তু ছাত্রদল অনেক জঘন্য কাজ করেছে, কিন্তু মিডিয়া সেভাবে জোরদার ছিল না, যার ফলে জনগণ খুব একটা বুঝতে পারেনি যে বিএনপি অথবা ছাত্রদল বিষয়টা কী। কারণ এই বিষয়ে অনেকেই জানে না বা অনেকের কানে পৌঁছেনি। বাট এখন মিডিয়ার যুগ, এখন সেকেন্ডের মাধ্যমে যে কোনো সংবাদ সকলের কাছে পৌঁছে যায়। সারা দেশের জনগণ সেকেন্ডের মাধ্যমে যে কোনো অঘটন ঘটনা জেনে যায়। এখন ছাত্রদল যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ নিয়ে, সারা বাংলাদেশে ছাত্রদলের ওপর একদম রীতিমতো ঘৃণা, বিশেষ করে ক্যাম্পাসে ছাত্র দলের উপর সাধারণ শিক্ষার্থীদের ঘৃণা এখন চলে আসছে, যার ফলশ্রুতিতে ছাত্রদলের পাশাপাশি যে অন্যান্য দলগুলো আছে, বিএনপির অঙ্গ সংগঠন, তাদের উপরে বিরূপ প্রভাব ফেলবে এটা। এবং তারেক রহমানের যে কী অবস্থা আমি এখনও পর্যন্ত বুঝতে পারতেছি না, কারণ তিনি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য রাখেনি এই ছাত্রদলের এরকম ভূমিকা পালন করার জন্য। জানি না যে কী সিদ্ধান্ত নেবে, তবে এতটুকু তিনি হয়তো বুঝেও গেছেন যে বর্তমানে বিএনপির অবস্থা খুবই খারাপ। এই জন্য এখন বারবার শুধু নির্বাচন বলে, কারণ নির্বাচন যত পিছাবে বিএনপির ছাত্রদলের অবস্থা তত প্যান খুলবে। কারণ মানুষ তো জেনে যাবে, মানুষ বুঝতে পারতেছে যে তারা কতটা ঘৃণিত। এখন মনে করুন যে নির্বাচনটা হয়ে গেছে কয়েক মাস আগে, বিএনপি ক্ষমতায় আসছে, তখন যদি এই তাণ্ডবগুলো যদি এমন যে ঘটাবে আমরা তো এখন বুঝতে পারছি। বাট এরা যে ক্ষমতা আসার পর যদি এমন কিছু করতো, ছাত্র আমরা আন্দোলন করতাম, এদের বিরুদ্ধে পুলিশ আমাদের বিরুদ্ধে লাগতো, যার ফলে দেখা যায় দেশে আরও ধরনের সংঘর্ষ তৈরি হতো। আওয়ামী লীগ পুনর্বাসিত হতো, সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় মারাটা খাতো। সেই সাথে আবারও জানিয়ে রাখছি যে বর্তমান বিএনপির অবস্থা একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনকি এটাও আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে একটা সময় বিএনপি ক্ষমতা লোভে এতটা দিশারা হয়ে যাবে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিশে যে সাধারণ জনগণের উপর অত্যাচার শুরু করে দেবে, এবং হতে পারে যে বিএনপি আওয়ামী লীগ মিলে নতুন এক বাকশাল গঠন করে দেশকে এক চরম বিপর্যয়ের মধ্যে তুলে দিয়ে ক্ষমতা আসনে হয় ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে এই দেশ পরিগণিত হবে।